হ্যালো বন্ধুরা, সিজার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে সিজার ইউটিউব চ্যানেলে একটা নতুন রেসিপি শুরু করছি। তো প্রচুর ঠান্ডা পড়েছে এখন। তো এই শীতে বসে বসে অনেক দিন পরে আজকে রোদও উঠেছে একটু, তাই ভাবলাম কি করব। সৃজা বললো চলো আমার আজকে মিনি কিচেনে একটু রান্না করা যাক, এত ভিডিও দেখে ইউটিউবে। ঠিক আছে, করা যাক। তো দেখো, চলে এসেছি, যা কথা তাই কাজ। তো গরম গরম দেখো, শীতে কি করব ভেবে গরম গরম ভাবলাম লুচি আর আলুর দম করব, মটরশুঁটি দিয়ে আলুর দম। তো ও যেহেতু আলুগুলো কাটতে পারছে না, তাই আমি একটু হেল্প করছি ওর সাথে সাথে। ও যেহেতু ছোট মানুষ, তো তাই যাই হোক। তো দেখো, এগুলো কেটে মোটামুটি সব ভিজিয়ে নিলাম। আর উনানটা না সবেই 2-4 দিন হয় বানানো হয়েছে, ওটা জ্বলছিল না বানানো, মানে এতটা কষ্ট হয়েছে। মানে ভিডিওটা তো মনে হয় 5-6 মিনিটের হয়েছে, কিন্তু রান্নাটা করতে ম্যাক্সিমাম 2.5-3 ঘন্টা চলে গেছে। আর ছাদে এত হাওয়া হচ্ছে, বাইরে ভীষণ হাওয়া হচ্ছিল, তো তার ফলে উনানটাও বারবার লিভে যাচ্ছিলো, ভীষণ কষ্ট হয়েছে। সেগুলো তার সব শেয়ার করা যায় না, ভিডিও কেটে কেটে দেওয়া হয়েছে। তো তোমরা পুরো ফ্রেশই দেখতে পাবে, কিন্তু অনেক কষ্টের কত মানে ব্যাপার। যারা করে সত্যি অনেক কষ্ট তাদের হয়। আমরা ক্যামেরার পেছনে যারা থাকে তারাই জানে। তো ক্যামেরাতে তো সবটা তুলে ধরা হয় না, তার জন্য দেখতে পারে না। যাই হোক, তো দেখো অনেক ফাট বকে নিলাম। যাই হোক, তো দেখো মামা এটা মাখবে বলেছিল, তো ও যেহেতু পারছে না, বললাম আমি একটু মেখে দিই, তারপর তুমি মাখো। তো তারপরে ওকে দিয়ে দিলাম, ও মেখে নেবে ময়দাটা। ক্যামেরাটা ওইদিকে ঘোরানো হয়নি আমাদের, যেহেতু আমরা ও ছোটো, ফোন ধরতে পারে না। আর আমি এদিকে ওকে হেল্প করছিলাম, ও ছোটো মানুষ তো, কোথায় লেগে ঠেকে যায় যদি, তার জন্য আমিই হেল্প করছিলাম ওর সাথে সাথে। তার দেখো উনানটা এত মানে একটু একটু করে জ্বলছে, কত সমস্যা হচ্ছিল যে। যাই হোক, তো দেখো ওর মিনি কিচেনের সব খেলনাবাটি ছিল প্রচুর, তো ওইটাও পারছিল না। তারপরে আমিও বললাম ঠিক আছে আমাকে দাও, আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে মাখিয়ে নেবো। আর উনানটা এত লিভে যাচ্ছে না, মানে কষ্ট হচ্ছে। আর ও বুঝতে পারছে না, ধোঁয়া হচ্ছে, ধোঁয়ায় ধোঁয়া চারিদিকে। যাক, যাই হোক, কী আর বলবো। পরে দেখো ময়দাটা আমি আবার ওর কাছ থেকে নিলাম, ও মাখছে না, ছোট জায়গা যেহেতু পড়ে যাচ্ছে, ও পারছে না। তো তারপরে আমিই ভালো করে ময়দাটা ভালো করে ড্রো করে রাখছি, তরকারিটা যতক্ষণই হবে ততক্ষণে ময়দাটা একটু ময়াম হয়ে যাবে, ভালো হবে। তো দেখো আলুটা একটু মানে আমি নুন হলুদ দিই, যেহেতু নুনটা এতই আস্তে চলছে, তাই আস্তে 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 আস্তেই হোক, অসুবিধা নেই। তারপর একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর এবার আলুটা একটু লাল লাল করে ভাজা হবে। তো দেখো আলুটা ভাজা হলে একে একে সব দেবো। দেখো উনানটা এত আস্তে চলছে, আর উনানের আগুন দেখেই বুঝতে পারছো তোমরা যে মানে বাইরে কতটা পরিমাণে হাওয়া হচ্ছে। দেখো আগুনটাও এদিক ওদিক নড়ছে, মানে এত কাঠ দেওয়া আছে, জ্বলছে না। প্রচুর মানে কী বলবো, ভীষণ। এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম, তো একে একে এবার সব দিয়ে দেবো। এবার তরকারিটা হতে প্রচুর সময় লেগেছে, মানে আলুগুলো একটু সিদ্ধ হতে যেহেতু সময় লাগে। মাত্র নুন লঙ্কার গুঁড়ো মানে যা যা দেওয়ার দিয়ে দিয়েছি, মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার বুঝে দিতে হবে না, এত ছোট বাসন তো, আমরা ছোটোবেলায় না এরকম খেলতাম, আর এখন বড় হয়ে গেছি, তাই মনে হলো কি ছোটোবেলায় যেরকম খেলতাম সেরকমই খেলছি। মানে ভালো লেগেছে, খারাপ লাগেনি, ভালোই লেগেছে, কিন্তু ওই যে মানে আগুন জ্বলছে না, ধোয়াতে এত কষ্ট। দেখো মাম্মা বলছে মা আমি লুচির ওটা কি বেলে দেবো, তাই জন্য দেখো হাত দিয়ে নিয়েও নিল। হ্যাঁ ঠিক আছে তুমি বেলো, তাহলে আমি এদিকে এটা করি, তুমি ওটা বেলে নাও। তো ও আবার বলছে কি ঠিক আছে আমি তাহলে বেলে দিচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি বেলো। দেখো আর উপর থেকে প্লেন গেল, তো ওই আওয়াজটা ইগনোর করবে, আমি ভয়েস ওভার দিচ্ছি তো পরেই দিচ্ছি, তো তাও হুটহাট করে চলে যায়, তো আওয়াজ হচ্ছে। যাই হোক, তো দেখো মাম্মা আবার গোল গোল করে লেচি করে নিয়েছে। এবার আমি বলছি ঠিক আছে তুমি ছোট ছোট করে বেলো, বেশি বড় করবে না, যেহেতু তোমার কড়াইটা খুবই ছোট। তো ও দেখো ছোট ছোট করে 2-3টে বেলা দিচ্ছে, আর আমাকে দেখাচ্ছে দেখো মা হয়েছে, দেখা হয়েছে, আছে হ্যাঁ হ্যাঁ হয়েছে, যা হয়েছে তাই, অসুবিধা নেই, করো না। তো যাই হোক দেখো, তাও ও কাজ করছে দেখো। মানে ভালো লাগছে, ছোট মানুষ তো একটা মজাও পাচ্ছে যে দেখো আমি আমার কাজ করছি। ঠিক আছে করো। তো যাই হোক,
দেখো মাম্মার মোটামুটি সবটাই বেলা হয়ে এসছে, আর একটা বাকি আছে। আর আমি দেখো আলুতে নামানোর সময় একটু ধনেপাতা ছিল তো সেটাই দিয়ে দিয়েছি। আর এখন শীতকালে মানে মটরশুঁটি দিয়ে আলুর দম ধনেপাতা খুবই ভালো লাগে, মানে ওটা দেয় আর কি। তা টমেটো ছিল জানো তো, আর কড়াইতে ধরবে না বলে আর দেওয়া হয়নি টমেটোটা। আর দেখো উনানটায় বললাম ফার্স্টে যে এত হাওয়া হচ্ছে আর বারবার লিভে যাচ্ছে, আমি প্লাস্টিক দিয়ে দিয়ে ধরাচ্ছি। এবার লুচিটুকু ভাজবো, অনেকক্ষণ সময় লেগেছে জানো না। আর তোমাদের তো মানে শর্ট করেই দেখাচ্ছি, মানে প্রচুর ধোয়া হচ্ছে। দেখো কার তেমন জ্বলছে না, ধোয়া হয়েই যাচ্ছে, তার মতো মানে করে দেখিয়েছি। আর এই দেখো ট্যান ট্যান রেডি মটরশুঁটি, মানে মটরশুঁটি দিয়ে আলুর দম আর লুচি। কেমন হয়েছে কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।